বলছে অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে। সেই রাস্তাটা কোনটা অবশ্য আমি জানি না। তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ মালুম। ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয়। দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া, ধর্মকে বিক্রি করে দেয়া নাজায়েজ। আমরা এদেশের ৯০-৯২ ভাগ মানুষ আমরা প্রকৃত পক্ষে আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মদিনা ইসলামের অনুসারী। এখানে যারাই সাহাবীদেরকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন যাপন করবেন, সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে নসিহত করি। এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোনো মার্কায় ভোট দিলে কেউ আখিরাতে এটা পাবে? কিভাবে বলে? কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। আর ভাই ইসলাম কি ভোটে দাঁড়াইছে নাকি? এখানে কত কত ইসলাম আছে, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, অমুক ইসলাম, কত ইসলাম আছে না? তো এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিছেন নাকি সাব রেজিস্ট্রি থেকে? বলে ইসলামের জন্য একটা বাক্স বসাই। আর ভাই ইসলামকে কোনো কোটা রাজনীতি নাকি যে বাক্সে বসাবে? নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনারা ভাষণ দেবেন? নাফরমানি সরাসরি। আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যে এবার একটা চান্স আসছে বেহেশতে যাওয়ার। আস্তাগফিরুল্লাহ।